আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে যে রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তা হলো যক্ষ্মা, টিউবারকুলোসিস। যক্ষ্মা অর্থাৎ ক্ষয়রোগ। অনেক আগের ধারণা যার হয়েছে যক্ষ্মা তার নেই রক্ষা। 1882 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কস যক্ষ্মার জীবাণু টিউবারকুলার সেলি আবিষ্কার করেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যক্ষ্মার পূর্ণ রূপ চিকিৎসা আছে। এর প্রতিষেধক ইংল্যান্ডের হরডুইন জেনার বিজ্ঞানী টিকার নাম দেন BCG টিকা। যক্ষ্মা মাইক্রোব্যাকটেরিয়া জনিত একটি রোগ। আবার বলছি, যক্ষ্মা মাইক্রোব্যাকটেরিয়া জনিত একটি রোগ। ব্যাকটেরিয়াম টিউবারকুলোস জীবাণু এ রোগের কারণ। সারা বিশ্বে এ রোগ দেখা যায়, তবে শিল্পোন্নত দেশগুলোতে এ রোগের আক্রান্তের হার ব্যাপকভাবে কমে এসেছে। আক্রান্তের হার বয়সের উপর নির্ভরশীল। বুড়ো বয়সের মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে এ রোগ আক্রান্তের হার বেশি। এ রোগ আক্রান্তের হার সাধারণত গ্রামের তুলনায় শহরে বেশি। জীবনযাত্রার মানের সাথে এ রোগের একটা সম্পর্ক রয়েছে। খুবই ঘনবসতিপূর্ণ এলাকায় এ রোগের মহামারী আকারও দেখা গেছে। ধূমপায়ী, বংশস্বাস্থ্য, শ্রমিক, পুষ্টিহীনতা, দীর্ঘদিনের ফুসফুসের রোগ, আলো বাতাসহীন অস্বাস্থ্যকর পরিবেশে এবং অসংযমী জীবনযাপন ইত্যাদির কারণে যক্ষ্মা রোগ প্রসার লাভ করে থাকে। যক্ষ্মা রোগ যেভাবে ছড়ায়, আক্রান্ত ব্যক্তির থুতু, থালা বাসন মিশে সাধারণত এ রোগে ছড়ায়। সংক্রমণের 1 বা 2 বছর পর ফুসফুসে যক্ষ্মা দেখা দেয়। আবার বলছি, সংক্রমণের 1 বা 2 বছরের পর ফুসফুসে যক্ষ্মা দেখা দেয়। সুপ্ত সংক্রমণ হিসেবেও এটা সারা জীবন শরীরে থাকতে পারে। থুতু, মুখের লালা, হাসির মাধ্যমে যতদিন পর্যন্ত জীবাণু বের হবে ততদিন পর্যন্ত সেই আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্য কেউ আক্রান্ত ও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসা হয়নি বা অপর্যাপ্ত চিকিৎসা হয়েছে এমন ব্যক্তির থুতু, লালা, হাসি থেকে সবসময় রোগের সংক্রমণের সম্ভাবনা ব্যাপক। তবে ফুসফুসের বাইরে এক্সট্রাপালমোনারি যক্ষ্মা সাধারণত ছোঁয়াচে নয়। আক্রান্ত গৃহপালিত পশু থেকেও এ রোগে সংক্রমিত হতে পারে। যক্ষ্মা আক্রান্ত গরুর কাঁচা দুধ পান করা এ রোগ সংক্রমিত হতে পারে। শরীরে সংক্রমণের পর সাধারণত 4 থেকে 12 সপ্তাহ পর্যন্ত সুস্থ অবস্থায় থাকে এবং এর পরপরই তার প্রাথমিক লক্ষণগুলো দেখা যেতে পারে। যে স্থানে যক্ষ্মা রোগ হয়, ফুসফুসে শতকরা 85% ঊর্ধ্বের রোগের যক্ষ্মা হয়ে থাকে। ফুসফুসের আবরণে হয়, গ্রন্থিতে হয়, অর্থাৎ লিম্ফেটিক গ্ল্যান্ডে যক্ষ্মা হয়ে থাকে। ঘাড় ও বগলে শক্ত কুলার মতো ছিদ্র হয়ে তা ফেটে গিয়ে ক্ষত হতে পারে। আবার বলছি, বিশেষ করে এই ঘাড় ও বগলের শক্ত কুলার মতো ছিদ্র হয়ে ফেটে গিয়ে ক্ষত হতে পারে। হাড়, আমাদের হাড়, স্কেলাটল, হাড় ও গিঁটে যক্ষার ও মেরুদণ্ড যক্ষা দেখা দিতে পারে। মস্তিষ্ক পর্যন্ত যক্ষা হতে পারে। অনেক সময় মস্তিষ্ক পর্যন্ত যক্ষা হতে পারে, অর্থাৎ আমাদের চুল আর নখ ছাড়া, চুল এবং নখ ছাড়া সকল জায়গায় যক্ষা হতে পারে। তবে ফুসফুসে যক্ষার হার শতকরা 85% ঊর্ধ্বে থাকে। এছাড়া অন্ত্রে, অর্থাৎ আমাদের নাড়িভুঁড়ি অন্ত্রে, ইন্টেস্টাইন বলে, সেখানে হতে পারে, চামড়ায় হতে পারে, স্কিনে হতে পারে। অনেক ক্ষেত্রে যকৃৎ, লিভার হয়, কিডনিতে হয়, ইত্যাদি স্থানেও যক্ষা হতে পারে। এ রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণগুলো খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে। এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ সাধারণত 10টি লক্ষণ খুবই মারাত্মকভাবে দেখা দেয়। জ্বর প্রতিনিয়তই থাকে, জ্বর প্রতিনিয়ত থাকবে। অনেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন কোর্স কমপ্লিট করার পরেও কিন্তু জ্বর কমবে না। এটি যক্ষ্মার একটি খুবই মারাত্মক লক্ষণ। এবং বিকেলে জ্বর 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত রাতে বৃদ্ধি পেয়ে ছেড়ে যায়। জ্বর ছেড়ে যাওয়ার সময় সাধারণত কম্বন দিয়ে শিরশির লাগে।
এ রোগে বিশেষ করে পুষ্টিহীনতা ও রক্তশূন্যতা দেখা যায়। আবার বলছি, এ রোগে রক্তশূন্যতা পুষ্টিহীনতা খুবই মারাত্মকভাবে দেখা যায়। শরীরের ওজন কমতে থাকে, অর্থাৎ রোগীটা দিন দিন শুকায় যাবে, শরীর ফ্যাকাশে হয়ে যাবে, রক্তশূন্যতা দেখা দিবে। বিনা ইনভেস্টিগেশন দেওয়ার পর সহজে রোগ ধরা পড়ে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও রোগী সুস্থ হয় না। স্ত্রী রোগের বিশেষ করে মহিলাদের ঋতুর গোলযোগ দেখা দেয়। ঋতুর গোলযোগ দেখা দেয়, বুক দেওয়ার পরও মাথা ব্যথা হয়, জিহ্বা ফাটা, দাগ ও মুখের উজ্জ্বলতা ভাব নষ্ট হয় এ আসে। পায়ের গোড়ালিতে ব্যথা ও ফোলা থাকতে পারে। অনেক ক্ষেত্রে পায়ের গোড়ালিতে দেখা যায়। শরীরের গ্ল্যান্ড যে কোনো স্থানে ফোলা থাকে, ক্ষুধা থাকে না, অর্থাৎ অজীর্ণ দেখা দেয়। সবসময় ডিসপেপসিয়া, গলার যে চুগা ডেগুর আসে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। ফুসফুসীয় যক্ষা রোগের ক্ষেত্রে সাধারণত কাশি হয়, প্রথম দিকে শুকনা কাশি ও পচা কাশি হয়। সবসময় কাশি না থাকলেও সামান্য পরিশ্রমে হাঁপিয়ে পড়ে চলাফেরা ও কাশির উপদ্রব হয় ও 4 সপ্তাহের অধিক সময় পর্যন্ত কাশি থাকে, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। তারপরে বুকে ব্যথা, বহুত শ্বাসকষ্ট ও পিঠের উপরে মেরুদণ্ডে, বিশেষ করে মেরুদণ্ডে ব্যথা থাকে, বিকেলে জ্বর আসে এবং রাতে জ্বর বৃদ্ধি পেয়ে ঘাম দিয়ে ভোরে জ্বর সেরে যায়। এগুলো ফুসফুসি যক্ষা রোগের লক্ষণ। এছাড়াও শরীরের ওজন কমতে থাকে, শরীর শুকিয়ে যায়, সামান্য পরিশ্রমে ক্লান্তি বোধ হয়। তারপরে কাশি বা কফের সঙ্গে রক্ত আসে অনেক ক্ষেত্রে, অনেক সময় কাশি ও কফের সাথে রক্ত আসতে পারে, এটাও যক্ষা রোগের একটি। কাশির সাথে রক্ত আসে, এটাও একটা ফুসফুসে যক্ষা রোগের একটি লক্ষণ। ফুসফুসে যাদের রক্ত হয়, ফুসফুসে তাদের কাশির সাথে অনেক সময় রক্ত আসবে। স্ত্রী রোগের ঋতু মাসিক হয় না, বিশেষ ক্ষুধা ও হজম শক্তি কমে যায়, উচ্চ ও মুখমণ্ডল ফ্যাকাশে ভাব দেখা দেয়, অর্থাৎ যেহেতু রক্তশূন্যতা দেখা দেয়, রক্তর কণিকা ভাঙতে থাকে, রোগীর রক্তশূন্যতা দেখা দেয়, সেই জন্য মুখমণ্ডল ফ্যাকাশে দেখা দেয়। চোখ ও পুনরাগত মুখমণ্ডল ভেঙে যায়, বিশেষ করে শুকিয়ে যায়, এক কথা রুগী অনেক শুকিয়ে যায়, ওজন কমে যায়, এসবগুলো তার লক্ষণ দেখা দেবে। প্রতিষেধক, যথোপযুক্ত টিকা গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধ করা যায়। সংক্রমণের পর তার বিস্তার রোধ করতে ওষুধ ও থেরাপি ব্যবহার কার্যকর বলে দেখা গেছে। যক্ষার টিকা, বিশেষ করে বিসিজি ব্যাসিলার কমিউনিটি গুড়ির চামড়ার নিচে আইডি ঢুকিয়ে দেওয়া হয়। আবার বলছি, যক্ষার টিকা বিসিজি ব্যাসিলাস কালমেটি গুইরিন চামড়ার ভিতর বিশেষ করে আইডি ঢুকিয়ে দেওয়া হয় এবং উন্নয়নশীল দেশগুলোতে জন্মের পরে দ্রুত সম্ভব বিসিজি টিকা দেওয়া উচিত। রোগ নির্ণয়, যক্ষা হয়েছে কিনা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে ইনভেস্টিগেশন দিয়ে কিভাবে আমরা যক্ষা হয়েছে নাকি নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে যক্ষা হয়েছে কিনা তা নির্ণয়ের জন্য সন্দেহভাজন ব্যক্তির কফ বা কাশির 3টি নমুনা পরীক্ষা করতে হয়। এক্ষেত্রে আমরা এএফবি পর স্পুটাম, অর্থাৎ কফ দিয়ে এএফবি ফর স্পুটাম পর এএফবি টেস্টটা দিয়ে আমরা যক্ষা রোগ নির্ণয় করতে পারি। যক্ষা জীবাণু পাওয়া গেলে চিকিৎসার জন্য জরুরি ব্যবস্থা নিতে হবে। চামড়ার মধ্যে আইআইডি টিউবারকুলোসিস টেস্ট, বিশেষ করে ম্যানটক্স টেস্ট, এই টেস্টটিও আমরা দিতে পারি। নির্দিষ্ট মিলিমিটার মাপের মাধ্যমে এই রোগটি প্রতীয়মান হয়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ফুলে গেলে চামড়ার নিচে ইঞ্জেকশনটা দেওয়ার পর ফুলে গেলে ওর থেকে আমরা ধারণা করতে পারি যে ওই রোগী যক্ষা হয়েছে। এবং রক্তের ইএসআর বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে আমরা বুকের পরীক্ষা দিতে পারি, চেস্ট ফর পিএভিউ, এই টেস্টটি দিয়েও আমরা যক্ষা রোগটি নির্ণয় বা আইডেন্টিফাই করতে পারি। সেক্ষেত্রে চিকিৎসা কি, যক্ষা রোগের এখন আর কোনো সমস্যা নেই, বর্তমান চিকিৎসা ব্যবস্থা সাধারণত যক্ষা রোগ সম্পূর্ণ নির্মূল ও ভালো হয়। এর জন্য প্রয়োজন নিয়মিত পরিমিত নির্ধারিত সময় পর্যন্ত ওষুধ গ্রহণ করা। এ রোগ সম্পূর্ণ আরোগ্য লাভের জন্য 8 থেকে 12 মাস পর্যন্ত চিকিৎসা দরকার হয়, অনেক ক্ষেত্রে 6 মাসও লাগে রোগী অনুযায়ী এবং রোগের তাপ অনুযায়ী। চিকিৎসা বিভিন্নভাবে দেখা যেতে পারে, 6 মাস থেকে 9 মাস, 1 বছর মেয়াদি, দীর্ঘমেয়াদী হতে পারে এবং কফের জীবাণু পরীক্ষা পদ্ধতির উপর নির্ভর করে চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়ে থাকে।
6 মাসের স্বল্পমেয়াদী চিকিৎসার জন্য রোগীর শরীরের ওজন 50 কেজির নিচে হলে রিফ্যাম্পিসিন জাতীয় ওষুধ, সেক্ষেত্রে ক্যাপসুল মাইসিন 750 mg অথবা রিফানল 750 mg এই জাতীয় ক্যাপসুল আর কি, এই জাতীয় ক্যাপসুল 1 বড়ি বা ক্যাপসুল সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে 6 মাস সেব্য। দ্বিতীয় ওষুধটি হলো আইসোনিয়াজিড জাতীয় ওষুধ, সেক্ষেত্রে সারভিজিট 300 mg অথবা আইএনএইচ 300 mg এই জাতীয় ট্যাবলেটগুলো 1 বড়ি প্রতিদিন একবার করে 6 মাস সেব্য। এছাড়া পাইরিজিনামাইড জাতীয় ওষুধ অর্থাৎ পাইরিজিনামাইড গ্রুপের ওষুধ পিজেটে ইভা অথবা পাইরিজাইড 500 এই জাতীয় ওষুধ 1 বড়ি দিনে 3 বার অথবা 3 বড়ি একত্রে একবার করে 2 মাস সেব্য। রোগের ও রোগীর তারতম্য অনুসারে দিতে হবে। এছাড়া ইথাম্বিউটল জাতীয় ওষুধ দেওয়া যাবে, সেক্ষেত্রে ট্যাবলেট সাবামিউটল 700 mg অথবা সুরাল 700 mg এই জাতীয়, সেক্ষেত্রে রোগীর প্রতি কেজি শরীরের ওজন অনুসারে 25 mg, রোগীর প্রতি কেজি শরীরের ওজন অনুসারে প্রতি কেজিতে 25 mg করে দিতে হবে। মোট হিসাবে একবার করে ক্রমাগত 2 মাস দেওয়া যাবে। ওষুধের মাত্রা হলো শরীরের ওজন 50 কেজির নিচে হলে সেসব রোগীদের রিফ্যাম্পিসিন 750 mg একটা, আইসোনিয়াজিড 300 mg 1 বড়ি ও পাইরিজিনামাইড একসাথে 3টি ট্যাবলেট অর্থাৎ 1500 mg এক ডোজে খেতে হবে। এবং শরীরের ওজন 50 কেজির ঊর্ধ্ব হলে রিফ্যাম্পিসিন 600 mg এবং আইসোনিয়াজিড 300 mg ও পাইরিজিনামাইড 1500 mg অর্থাৎ 3টি ট্যাবলেট একসাথে খেতে হয়। প্রতি কেজি শরীরের ওজনের জন্য প্রতিদিন 25 mg করে মোট হিসাবে দিতে হয়। এসব রোগীর পূর্ণ বিশ্রাম নিতে হবে। সবচেয়ে উত্তম আলাদাভাবে রাখতে হবে, এসব রোগীদেরকে আলাদাভাবে রাখতে হবে। প্রচুর প্রোটিন ভিটামিন পুষ্টিকর খাওয়া উচিত। কফ কাশির জন্য কোডিন ফসফেট জাতীয় ওষুধ, সেক্ষেত্রে ফল কোডিন জাতীয় ওষুধ সিরাপ 2-3 চামচ করে দিন 3-4 বার সেব্য। অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গ স্নায়ুর কার্যকারিতায় অসামঞ্জস্য প্রতিরোধ ও চিকিৎসায় পাইরিডক্সিন জাতীয় ওষুধ, সেক্ষেত্রে ভিটামিন B6 জাতীয় ওষুধ, সেক্ষেত্রে পাইরল 25 mg অথবা পাইরোভিট 25 mg এই জাতীয় ট্যাবলেট দিতে হয়। 1-2 বড়ি দৈনিক 3-4 বার দিতে হয়। বুকের দুধের মাধ্যমে যক্ষ্মা জীবাণু না ছড়ালেও যক্ষ্মায় আক্রান্ত মায়ের হাসি কাশি ইত্যাদির মাধ্যমে তার সন্তানের দেহে ছড়াতে পারে। তাই যক্ষ্মার আক্রান্ত মা বুকের দুধ খাওয়ালে তাকে পূর্ণ মাত্রায় যক্ষ্মানাশক ওষুধ সেবন করতেই হবে। সময় মতো যথাযথ চিকিৎসা না নিলে মায়ের শরীর থেকে সন্তানের শরীরে যক্ষ্মার জীবাণু ছড়াতে পারে। আবার বলছি, সময় মতো যথাযথ চিকিৎসা নিলে মায়ের শরীর থেকে সন্তানের শরীরে যক্ষ্মার জীবাণু ছড়াতে পারে না। ছড়ালেও শুধু হাসি ও কাশির মাধ্যমে ছড়াতে পারে, তাই যথাযথ চিকিৎসা নিতে হবে। নিয়মগুলো পালন করলে যক্ষ্মা আক্রান্ত মায়ের সাথে তার সন্তান থাকতে পারবে এবং বুকের দুধের খেতে পারবে, এতে সন্তানের কোনো ক্ষতি হবে না। শুধু নিয়মগুলো মেনে চলতে হবে। রোগের প্রাথমিক অবস্থাতে চিকিৎসা করে রোগী সারিয়ে তুলতে হবে। যক্ষ্মা প্রতিরোধের শ্রেষ্ঠ উপায়, কারণ যক্ষ্মা রোগ সুস্থ হয়ে গেলে তার মাধ্যমে অন্য মানুষের শরীরে যক্ষ্মা জীবাণু ছড়ায় না। আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রোগ ও এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণ সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে আমার সামান্যতম উপকার আসলে কিছুটা জানতে পারলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই আমার এই পেজটি বিশেষ করে পেজটি বা প্রোফাইলটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং ফলো করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।